Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the path to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. ভাগাড়ের পাশে স্কুল, মানুষকে সচেতন করতে ব্যান্ডেলে মিছিল, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাদের। এ কোনো রাজনৈতিক মিছিল না, মানুষকে সচেতন করার মিছিল স্কুলের পক্ষ থেকে। ব্যান্ডেল বিদ্যামন্দির প্রাইমারি, হাই ও গার্লস তিনটি স্কুলে 1000-এর বেশি পড়ুয়া নিত্য দূষণ যন্ত্রণায় ভোগে। ক্লাস করতে হয় দুর্গন্ধের মধ্যে। স্কুলের চারিদিকে 12 মাস জল জমে থাকে, আগাছার জঙ্গলে ভরে আছে, মশা মাছির উপদ্রব তো আছেই। এলাকার বাসিন্দারা তাদের বাড়ির বর্জ্য ফেলে যায় স্কুলের সামনে, এমনকি গবাদি পশুর মৃতদেহ ফেলা হয়, কুকুরে টেনে নিয়ে স্কুলে ঢুকে পড়ে। এক কথায় নরকের পাশে স্কুলে পঠন পাঠন দুরূহ হয়ে উঠেছে। তাই বাধ্য হয়ে 3 স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকরা রাস্তায় নামলেন। ব্যান্ডেল রেল কোয়ার্টার এলাকা, ক্যান্টিন বাজার, স্টেশন রোড, নলডাঙ্গা, আমবাগান এলাকায় পদযাত্রা হয়। পড়ুয়াদের হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা স্কুলের সুস্থ পরিবেশ ফিরিয়ে দাও, দূষণমুক্ত বিদ্যালয় চাই। বিদ্যামন্দির স্কুলের প্রধান শিক্ষক ডক্টর বাবলু জানা এ বিষয়ে জানান। পাশি আমাদের যে প্রাইমারি যে নিম্ন বুনিয়াদী স্কুল, এই 3টে স্কুল নিয়ে আমরা একটা র্যালি করেছি। যে র্যালির মুখ্য উদ্দেশ্য আমাদের স্কুলের যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা জায়গাগুলো, সেগুলো একেবারে মানে জঘন্য থেকে জঘন্যতম অবস্থায় রয়ে গেছে এবং অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে গেছে। যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমাদের ছেলেমেয়েরা কিন্তু পড়ছে এবং তথা আমাদের শিক্ষক শিক্ষিকা সবাই পড়ছেন, যাতে করে ক্লাস নেওয়াটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে। ইভেন ক্লাস যখন হচ্ছে, ছেলেমেয়েরা নাকে পর্যন্ত হাত দিচ্ছে, আঙুল দিচ্ছে, টিপে বসে রয়েছে। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে রেগুলার ক্লাস করতে হচ্ছে। অথচ আমরা জানি যে আমাদের ছেলে মেয়েদের আমরা যে শিক্ষা দান করি, সেখানে মূল যেটা উপাদান হচ্ছে যে স্বাস্থ্যকর পরিবেশ। সেই স্বাস্থ্যকর পরিবেশের জায়গাটায় কিন্তু বিঘ্ন ঘটছে এবং তার পিছনে আমি অন্ততপক্ষে 2 বছর এসে আমরা যা দেখলাম, তার পিছনে মূলত কারণ হচ্ছে যে এখানকার কিছু লোকজন অসচেতন বলুন আর খুব সচেতন মানুষ বলুন, তারা তাদের বাড়ির যত নোংরা জিনিস, সেই নোংরা জিনিস এবং মৃত গবাদি পশুগুলো পর্যন্ত এই রাস্তার মতো জায়গায় ফেলে দিচ্ছে। এরপর কুকুরগুলো সেগুলো কিনে নিয়ে এসে রাস্তায় ফেলছে। আমাদের ছেলেমেয়েরা ওখানে যেতে পারছে না, হাঁটতে পারছে না, আমরা ওদের টিচাররা আসতে পারছি না। ইভেন এটা আমাদের দক্ষিণ দিকে এত সুন্দর একটা গেট করা হয়েছে, যে গেটটা পর্যন্ত আমরা খুলতে পারছি না, কারণ গেট খুললে ছেলেমেয়েরা ওখানে যেতেই পারছে না। এইরকম একটা অসুস্থতার পরিবেশ, এত দুর্গন্ধ। এই পরিস্থিতিতে আমরা এর আগে আমি শুনেছিলাম যে বহু জায়গায় প্রশাসন, রেল, বিশেষ করে রেলকে বহু জায়গায় বহু রকমভাবে ডেপুটেশন দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, কিন্তু কোনো কিছু আমরা এখনো রেজাল্ট দেখতে পাইনি। আমি আসার পর আমি একটা বৃহত্তর আন্দোলন করবো, যদি না সমাধান হয়। আপাতত আমরা শুরু করলাম এবং একটা পরিবেশ সচেতনতা অভিযান দিয়ে আমরা শুরু করছি। স্কুলের শিক্ষিকা অনন্যা মুখোপাধ্যায় জানান, আমাদের ছাত্রছাত্রী, মাস্টারমশাইদের, দিদিমণিদের, সমস্ত অভিভাবকদের পক্ষ থেকে যেভাবে উদ্যোগটা নেওয়া হলো, আপনারা সবাই জানেন আমাদের বিদ্যালয়ে কিন্তু প্রাকৃতিক খুব সুন্দর একটা পরিবেশ ব্যান্ডেল শহরে সে 1953 সাল থেকে রয়েছে। ইদানিং বেশ কিছুদিন ধরে আমাদের আশেপাশের এই অঞ্চলে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু সচেতনতার অভাবে দেখা যাচ্ছে যে নোংরা আবর্জনা, মৃত পশুর শরীর ইত্যাদি ফেলে দেওয়া হচ্ছে। এখানকার যে কিছু জল জমে থাকার সমস্যা ছিল, সেটা অনেকাংশেই কমেছে, কিন্তু তবুও যেটুকুন জমে থাকে, হঠাৎ করে কোনোভাবে বৃষ্টিপাত হলে, প্রাকৃতিক কারণে সময় সময় জল জমলে বা জল না জমলেও দেখা যাচ্ছে কিছু কিছু সময় এখানকার আশপাশের পয় প্রণালীগুলোতে, মাঠের, আমাদের স্কুলের সংলগ্ন যে চত্বর, সেখানে
বেশ কিছু আবর্জনা ফেলে যাওয়া হচ্ছে। এই সচেতনতার অভাবটা কিন্তু আমাদের স্কুলের পরিবেশটাকে সর্বাঙ্গীন পরিবেশটাকে দূষিত করে তুলছে। আমার আপনার ছেলেমেয়েরা তো এখানে পড়ে, আমাদের ছাত্রছাত্রীরা আমাদের সন্তান তুল্য। অভিভাবকরা যারা এখানে পড়তে পাঠাচ্ছেন, অনেকেরই এখানে হয়তো তাদের যে ছাত্ররা পড়ছে তাদের বাবা কাকারাও এখানে পড়ে গেছেন। সুতরাং সেই পরিবেশটাকে সুষ্ঠুভাবে দূষণমুক্তভাবে রাখা, বিশেষ করে করোনা পরবর্তী সময় আমাদের এ ব্যাপারে সচেতনতা অত্যন্ত জরুরি। আমি আশা করব আজকে আমাদের এই র্যালি সফল হবে এবং আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে স্লোগান তৈরি করেছে, পথ পরিক্রমা করেছে, তাদের আবেদন আমাদের এই পারিপার্শ্বিক সমস্ত এলাকায় ছড়িয়ে দিয়েছে যে আমরা একটা দূষণমুক্ত বিদ্যালয় চাই। বিদ্যামন্দির স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী রূপসা দাস জানান, আমরা চাইছি আমাদের স্কুলের আশেপাশে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, আর এবং আমাদের মানে স্কুলের যে পরিষ্কার বোধটা আর মানে নোংরা যেই জিনিসগুলো সেগুলো যেন না ফেলে। তারপরে পরিষ্কার রাখাতে একে নিজে সাহায্য করুক, পরের জন্য বলা উচিত যে আমাদের স্কুলটা পরিষ্কার রাখা উচিত। অসুবিধা হয় পড়াশোনা করতে? হ্যাঁ, আমাদের ওই দিকের ক্লাসগুলোর ওইখানে ভীষণ গন্ধ বেরোয়, যেখানে শুয়োর পচা ওগুলো পড়ে থাকে, ওখানে আরো ইচ্ছে করে ফেলে দিয়ে যায়। ওই দিকের ক্লাসগুলোতে পরিষ্কার গন্ধ বেরোয়। বারণ করলে শোনে না? না, ওদেরকে একবার বলাও হয়েছিল। আমরা যখন গার্লসে ছিলাম তখন আমরা একবার ওদেরকে গিয়ে বলে এসেছিলাম যে গার্জেনগুলোতে যে আমাদের ক্লাসের দিকটাতে আমাদের খুব অসুবিধা হয়, তো তার জন্য আমরা ওইদিকে বসতেও পারছিলাম না কিছুদিন ধরে। তো আমরা যখন বললাম আমাদের কিছু বললো না, বললো ঠিক আছে পরের বার থেকে হবে, কিন্তু তাও পরেও ওইদিকে পড়া ছিল। কি চাইছো তোমরা? আমরা চাই একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে মশা মাছিও হবে, আবর্জনা যাতে কেউ না ফেলে, আবর্জনা যাতে না ফেলে, তার মধ্যে একটু পরিষ্কার থাকলে আর একটুখানি ডিসিপ্লিন মেনটেন করলে। এটা তো স্কুল একটা, আশেপাশে যদি একটা ডিসিপ্লিন থাকে তো একটা দেখতে সুন্দর। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20 জানুয়ারি 2024 থেকে 12 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 0332140152 অথবা 180034501117 নম্বরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।